বিজ্ঞান পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করব। দূরত্ব ও সরণ, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আমরা দূরত্ব শব্দটির সাথে খুব ভালোভাবে পরিচিত, তবে সরণ শব্দটি দৈনন্দিন কথাবার্তায় সেভাবে ব্যবহার করি না। আমরা একটি উদাহরণ দিয়ে দূরত্ব এবং সরণ শব্দ দুইটির মাঝে সম্পর্কটি বোঝার চেষ্টা করি। 2.04 চিত্রে একটি আঁকাবাঁকা রাস্তা দেখানো হয়েছে। এই রাস্তাটিতে এ বিন্দুর সাপেক্ষে রাস্তার অতিক্রান্ত দূরত্বগুলো কিলোমিটারে 1, 2, 3 সংখ্যা দিয়ে দেখানো হয়েছে। ধরা যাক তুমি এই বিন্দুতে আছো, অর্থাৎ ধরলাম তুমি এই বিন্দুতে আছো, অর্থাৎ তোমার অবস্থান এই বিন্দু। এখন তুমি সাইকেল চালিয়ে আঁকাবাঁকা পথটি ধরে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছেছো। অর্থাৎ এই যে আঁকাবাঁকা রাস্তাটি আছে, ধরো তুমি এই বিন্দুতে আছো, এই বিন্দু থেকে সাইকেল চালিয়ে কি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বি বিন্দুতে আসলাম। রাস্তাটার দূরত্ব কত এখানে দেওয়া আছে? 4 কিলোমিটার। দূরত্ব একটি স্কেলার রাশি, কাজে ই এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব বোঝানোর জন্য কোনো দিকের কথা বলে দিতে হবে না। যেহেতু দূরত্ব একটি স্কেলার রাশি, যেহেতু এর দিক নেই, সুতরাং এখানে কোনো বলে দিতে হবে না যে কোন দিকে। অর্থাৎ এখানে মোট অধিক্রান্ত দূরত্বটাই হচ্ছে দৈর্ঘ্যটাই হচ্ছে কি দূরত্ব। মোট অধিক্রান্ত যে পরিমাণ দৈর্ঘ্যটা অতিক্রম করেছে এটা হচ্ছে দূরত্ব। আমরা এই বিন্দুর সাপেক্ষে এই পথটি ধরে বি বিন্দুর দূরত্ব বের করেছি। এখন ইচ্ছা করলে এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সরণ বের করতে পারি। সরণ বলতে বোঝানো হয় এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান। ছবিতে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটি তীর চিহ্ন সরলরেখা দিয়ে সরণটি দেখানো হয়েছে। অর্থাৎ এই যে এ বিন্দু থেকে এই বি বিন্দু যে একটা লাল সরলরেখা বরাবর রেখা টানা হয়েছে তীর চিহ্ন দিয়ে, এটাই এ ও বি মধ্যকার সরণ নির্দেশ করতেছে। এই ছবিটিতে সরণের মান 3 কিলোমিটার এবং তীরের দিকটি হচ্ছে সরণের দিক। অর্থাৎ এখানে তীর দিয়ে বোঝানো হচ্ছে এই দিকে সরণ ঘটেছে কত? 3 কিলোমিটার। অর্থাৎ সরণ হচ্ছে ভেক্টর রাশি, এর মান এবং দিক দুইটি আছে। যদি তুমি সাইকেল দিয়ে আরো 2 কিলোমিটার অতিক্রম করে মোট 6 কিলোমিটার পথ অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছাও, তোমার সরণ হবে তীর চিহ্ন সরলরেখা এসি, যার মান 1.5 কিলোমিটার এবং এখানেও তীরের দিকটি তোমার সরানোর দিক। অর্থাৎ বোঝাচ্ছে যে মনে করি এখানে 4 কিলোমিটার অতিক্রম করে বিবিনিতে আসলা, আর 2 কিলোমিটার অতিক্রম করে মোট 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কি সি বিন্দুতে আসলা। সি বিন্দু আসলে তোমার সরণ হবে দূরত্ব হবে কত? 6 কিলোমিটার, কিন্তু সরণ হবে কত? 1.5 কিলোমিটার। এই যে এ থেকে সিতে যে লম্বা লম্বা একটা সরণ লেখা গেছে, এটি হচ্ছে দূরত্ব। এটা হচ্ছে কি এসি হচ্ছে কি 1.5 হচ্ছে সরণ। যদিও তুমি আঁকাবাঁকা পথ ধরে বেশি দূরত্ব অতিক্রম করছো, কিন্তু সরণ হয়েছে কম। অর্থাৎ বেশি দূরত্ব অতিক্রম করলেই বেশি সরণ হবে, সেটি সত্যি নয়। শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্য হচ্ছে সরণ। এ থেকে শুরু করে আঁকাবাঁকা পথে বি পর্যন্ত দূরত্ব 4 কিলোমিটার। ঠিক একইভাবে বি থেকে এ পর্যন্ত হচ্ছে 4 কিলোমিটার, দুইটোই সমান। কিন্তু লক্ষ্য করে দেখো, এ থেকে বি পর্যন্ত সরণ এবং আর বি থেকে এ পর্যন্ত সরণ কিন্তু সমান নয়। একটি আরেকটি নেগেটিভ বা ঋণাত্মক ভেক্টর হিসেবে লিখতে পারি
এবি, এই যে তীর চিহ্ন দেওয়া সেটা হচ্ছে এবির উপর ভেক্টর চিহ্ন দেওয়া, অর্থাৎ এই দিক নির্দেশ করতেছে। তাহলে বি এই যে নির্দেশ করলে অবশ্যই মাইনাস হবে। দেখো এখানে যদি এ বি, এ থেকে বিতে যদি এ থেকে বি এদিকে যায়, তাহলে অবশ্যই কি এটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে অবশ্যই যখন বি থেকে এদিকে এদিকে আসবে তাহলে অবশ্যই নেগেটিভ হবে। তাহলে কি হবে, এবি, এবি ভেক্টর যদি পজিটিভ ধরি আমরা, তাহলে সমান সমান, তাহলে বি এ, তাহলে যেহেতু এদিকে আসতেছে তাহলে অবশ্যই এটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস বি এ, যেহেতু একটা ভেক্টর এর দিক নির্দেশ করে, তাহলে এই ভেক্টরটা হবে কি বিপরীত দিক। তাহলে এখানে দেখো যেটা, তাহলে এ বি হবে প্লাস আর বি এ হবে মাইনাস। কিন্তু দূরত্ব সরণ দুইটি মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা, তাহলে দূরত্ব এবং সরণের দুইটারই মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা, সরণের মাত্রাও এল, এবং দূরত্বের মাত্রা হচ্ছে এল। সরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। আশা করছি সবাই ভালো বুঝতে পারছো। তারপরেও আমি একটু ভালো করে আর একটু বোঝার চেষ্টা করতেছি। দেখো দূরত্ব আর হচ্ছে সরণ আর হচ্ছে, হ্যাঁ, দূরত্ব আর সরণ। সাপোজ এটা হচ্ছে আমরা একটা দেখলাম, এখানে ধরলাম যে এটা যদি পূর্ব হয় এটা হবে পশ্চিম, তাহলে এটা হবে উত্তর, এটা হবে দক্ষিণ। তাহলে এই যে চারটা দিক আমরা এখানে নির্দেশ করলাম, আমরা সাপোজ মনে করলাম এখান থেকে আমরা একটা যাত্রা শুরু করব, এটা এই বিন্দু ধরলাম, যাত্রা শুরু করে আমি এই যাত্রা শুরু করলাম, শুরু করলাম এখন এই বিন্দু থেকে আমি কোন দিকে যাবো, এই দিকে আসলাম, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলাম, এদিকে বিন্দুতে আসলাম হলো সাপোজ 5 মিটার। তাহলে এখানে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 5 মিটার। সরণ কত, সরণ বলতে গেলে আমার 5 মিটার বলতে হবে, কোন দিকে আছে, উত্তরে 5 মিটার। আবার যদি এখান থেকে আমি সি বিন্দুতে আসি, তাহলে এখানে 2 মিটার, 2 মিটার কোন দিকে আসলাম, পূর্ব দিকে। তাহলে এই যে সি বিন্দু এখানে সরণ দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 5 আর 2 7 মিটার। তাহলে আমার সরণ হবে কত, সরণ হবে এসি, দূরত্ব হবে এ বি সি পুরোটাই, 5 আর 2 7 মিটার হচ্ছে দূরত্ব, আর সরণ হবে এ সি। এসি কোন দিক, তাহলে এসি উত্তর পূর্ব, এটা উত্তর পূর্ব দিকে, এটা যদি আমি বলি এখন, তাহলে আমার কি আছে, উত্তর পূর্ব দিকে কত মিটার হবে, এটা 5 আর 2 7 মিটার হলে, যদি ওটা 7 মিটার হয় তাহলে এটা হবে, আমরা ত্রিভুজ দিয়ে সূত্র, অতিভুজ সমান সমান কি বলতে পারি, 5 5 25 প্লাস হচ্ছে 4, তাহলে রুট হচ্ছে 29। তাহলে এসির মান হচ্ছে √29। এটা হচ্ছে কি এসি থেকে, এসি হচ্ছে সরণ, আর এসির দূরত্ব হচ্ছে 7 মিটার, আর এসি সরণ হচ্ছে √29। তো এটা হচ্ছে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য। এটুকু মনে রাখলেই হবে যে দূরত্ব মোট অতিক্রান্ত দৈর্ঘ্য, যাদের দিক উল্লেখ নেই, আর হচ্ছে সরণ হচ্ছে দিক বোঝাতে হবে, নির্দিষ্ট একটা দিক বোঝাবে। ঠিক আছে, অর্থাৎ দুটি বিন্দু অতিক্রান্ত সরলরেখা বরাবর মোট দৈর্ঘ্য হচ্ছে সরণ, যেখানে অবশ্যই দিক উল্লেখ থাকবে।